হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, আজকে 3 তারিখ আগস্ট মাসে ফার্স্ট দিন, ধরো আজ ফার্স্ট ট্রেডিং সেশন শুরু হলো। তো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম ইন্টারডে। চলো কি হয়েছে দেখাই। হ্যাঁ, একদম কাম টু দ্য পয়েন্ট, অন্য কথা বলছি না। শুধু একটুখানি মাঝখানে বলে দিই যে আজ থেকে নিশ্চয়ই তোমরা কেউ কেউ নিশ্চয়ই শুনে থাকবে যে আজ থেকে সেবি থেকে একটা নিউজ এসছে, ওটা ডিক্লেয়ার করেছে আর কি, ওরা একটা জারি করেছে। 3:15 দেখলাম আজকে কেনা বেচা বন্ধ হয়ে গেল। মানে আমরা যারা মাল কিনে রেখেছিলাম, তো 3:15 অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। একমাত্র যারা ডেলিভারিতে কিনবে, আমি দেখলাম ডেলিভারি যারা কিনে রাখতে চাইছে, ক্যারি ফরওয়ার্ড করবে, তাদের জন্যই 3:15 পর থেকে ট্রেডিং হচ্ছে। মানে আমি যা দেখলাম, আমি অতটা খবর এখনও নিইনি। আজকে ট্রেডটা করতে গিয়ে বুঝতে পারলাম, পরে ডিটেলে এটা নিয়ে আমি আলোচনা করবো, তোমাদেরকে বলবো। তো চলো দেখো, আমি আজকে যে ট্রেডটা ইন্টারডে ট্রেড নিয়েছিলাম, সেটা হচ্ছে স্টকটার নাম হচ্ছে দেখো টেক মাহিন্দ্রা, ঠিক আছে। এই স্টকটাতে আমি আজকে ইন্টারডে নিয়েছিলাম। ডেইলি চার্টটা দেখো, মোটামুটি বন্ধুরা ডেইলি চার্টটা এইরকম। একটুখানি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ছোট্ট করে দেখাই। এই দেখো, যখন এই 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 যে ওপরে এই যে লেভেল, এইখান থেকে এই যে 1634 দেখতে পাচ্ছ, 1634 এই আকাশি লেভেল থেকে যখন পড়তে দেখো নিচে এসেছিলো 1300 লেভেল পর্যন্ত। 1300 লেভেল থেকে যখন প্রাইসটা উঠতে দেখো ওপরে এই যে একটা পয়েন্ট তৈরি করেছিল এখানে 1526। তারপর আবার এখান থেকে দেখো আবার কিছুটা নিচে এসে সামান্য একটু উপরে উঠেছে, আবার নিচে এসছে, আবার উপরে উঠেছে, আবার একটু নিচে এসে আবার একটু লম্বা করে উপরে উঠেছে। এই যে উপরে উঠেছে যখনই, তারপর অনেক দিন ধরেই ট্রেড করে এখানে এই আবার নিচে এসেছে দেখো, আবার প্রায় এই 1360 কাছাকাছি নিচে এসেছে। আমার যখন স্টকটা চোখে পড়লো, তখন কী করলাম, আমি এই যে এখানে প্রথম এই যে পয়েন্টটা দেখছো 17 এপ্রিল, এই পয়েন্টটা 1532-এ, আর এই যে পয়েন্টটা দেখছো এই 2রা জুনের, এই দুটো পয়েন্টকে ট্রেন লাইন টেনেছি, এক করে একটা ট্রেন লাইন টেনেছি দেখো। তাই আনার পর আমি লক্ষ্য করলাম, আমি দেখলাম বন্ধুরা, যে স্টকটা আমি এই বেশি দিন 2-3 দিন ধরে আমি দেখছি, লক্ষ্য করছি, খুব সুন্দর প্রাইজ অ্যাকশন করতে দেখো আপসাইডে মুভমেন্ট দিচ্ছে, দেখেছো? দেখো তলা থেকে দেখো, এখান থেকে প্রাইজ অ্যাকশনটা দেখো নিচে এসেছিলো, এটা লো, তারপর দেখো এই হাই মেরেছিল, আবার দেখো একটু লো মারলো, দুটো ক্যান্ডেল নিচে এলো, আবার এখান থেকে দেখো আবার নতুন হাই মারলো, হাই মেরে দেখো আবার একটা ডিপ নিচে, দেখেছো? দেখো দুটো ক্যান্ডেল দেখো এখানে, আবার দেখো হাই মারলো, মেরে এখান থেকে দেখো 3-4টে ক্যান্ডেল আবার একটু নিচে এসে একটু ডিপ নিল, নিয়ে এখান থেকে দেখো আবার উপরে উঠে এই যে আমি যে ট্রেন লাইনটা টেনেছিলাম, এই দেখো যে ট্রেন লাইনটা টেনেছিলাম, দেখেছো? আগে এই দুটো পয়েন্ট ধরে, 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট ধরে টেনেছিলাম, এই ট্রেন লাইনের কাছে এসে দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখেছো? এই দেখো গত 2 দিন আগে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা, দেখো এই দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, এই যে 30শে জুলাই, দেখেছো রেজিস্ট্যান্স নিচ্ছে। 31 তারিখে যখন আমি দেখছি, অবজার্ভ করছি এই প্রাইস এটাকে, দেখলাম হ্যাঁ এটা তো সেই দেখো কিন্তু লাল হয়ে নিচে নামে না, একেবারে গ্যাপ ডাউন হয়েছিল, হয়ে এখান থেকে ওপেন হয়ে সোজা দেখো উপরে তুলে দিচ্ছে, অর্থাৎ রিট্রেসমেন্টও হয়েছে, আবার উপরে উঠেছে। আমার যে মেন যেটা ছিল, লেভেলটা ছিল, সেটা হচ্ছে এইটা। চলো দেখাই তোমাদের। আমি ট্রেন লাইনগুলো টেনেছিলাম যে কোথাও রেজিস্ট্যান্স নিচ্ছে এটা দেখার জন্য, কোথাও আটকাতে পারে। আমার এখানে আমি যেটা লেভেলটা করেছি বন্ধুরা, সেটা হচ্ছে এই দেখো এই যে লেভেলটা দেখছো, দেখো প্রায় 6-7 দিন ধরে দেখো এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিয়েছিল প্রাইস 659.30 লেভেলটা, দেখেছো? হ্যাঁ, 2 দিন 4 দিন 6 দিন ধরে রেজিস্ট্যান্স নেওয়ার পর এখান থেকে রিজেকশন নিয়ে সোজা নিচে চলে গিয়েছিলো। নিচে যাওয়ার পর তারপর দেখো আবার এই উঠেছে, গোল রাউন্ড খেয়ে উঠতে এই দেখো, হ্যাঁ, আমি যে ট্রেন লাইনটা টেনেছি, এই ট্রেন লাইনটা আর আর ঠিক তার নিচেই দেখো এই যে 1659.30 এই যে লেভেলটা, দেখেছো? দেখো কী করলো না, এই লেভেলের ওপর গেল, ক্লোজ করলো, এমনকি এই ট্রেন লাইনের ওপরেও ক্লোজিং দিয়েছে, একটু বড় করে করলেই বুঝতে হবে। দেখো ট্রেন লাইনের ওপরেও কিন্তু ক্লোজ দিয়েছে, সবুজ ক্যান্ডেলটা দেখেছো, গ্রিন ক্যান্ডেলটা এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমি একটা রিট্রেসমেন্ট বলি, একটা রিট্রেসমেন্ট চাই। তো দেখো রিট্রেসমেন্ট তো নিয়েছে, কিন্তু কী করলো নেক্সট দিন যখন তা খুললো, এই যে 31 তারিখে এই যে গ্রিন ক্যান্ডেলটা একেবারে নিচে গ্যাপ ডাউন মেরে দেখো এখানে ওপেন হলো, সামান্য একটু নিচে এসেই তারপর এখান থেকে সোজা উপরে উঠে গেল, দেখেছো? উঠে গিয়ে কী করলো, খুব ভালো করে দেখো, উঠে গিয়ে কিন্তু ওয়ার 1659.30 এই যে লেভেলটাকে, এটাকে কিন্তু ব্রেকআউট করতে পারলো না। মানে ব্রেকআউট একটু করেছিল, মাথাটা চাগার দিয়ে উঠেছিল জাস্ট, কিন্তু সাস্টেন করতে পারলো না, নিচে এসে ক্লোজ করেছিল। ওই জন্য আমি আজকে ঠিক করেছিলাম বন্ধুরা, দেখলাম যে আজকে যদি আমি একে পেয়ে যাই, মোটামুটি একটা ঠিক জায়গায় যদি পেয়ে যাই, তাহলে আমি আজকে একে নিয়ে নেবো, এন্ট্রি করে নেবো। তো আমি দেখলাম আমার অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার কথা হচ্ছে দেখো 1659.30 এই লেভেলটাকে যখনই ও মানে করবে, এই লেভেলটাকে মানে ব্রেকআউট দেবে, হ্যাঁ, তখনই আর কি আমার এন্ট্রি নেওয়ার কথা ছিল। কিন্তু আমি অ্যাকচুয়ালি যখন ইন্টারডে করি একটু আওয়ারলি চার্টটাও দেখি। আওয়ারলি চার্টে চলো, আওয়ারলি চার্টটা তোমাদের নিয়ে যাই। এই দেখো আওয়ারলি চার্টটা ভালো করে দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। আওয়ারলি চার্টে আমি যখন দেখলাম, দেখো এইখানে ওপেন হলো, দেখো আজ 3 তারিখ, 23 আগস্ট, এইখানটা ওপেন হলো,
ঠিক আছে, 1664 ওপেন হলো, অর্থাৎ আমার যেখানে এন্ট্রি নেওয়ার কথা তার লেভেল তার থেকে একটু উপরে ওপেন হলো, হয়ে দেখো একদম ট্রেন লাইনটাকে, এই যে ট্রেন লাইনটা দেখো টেনেছিলাম আমি, এই ট্রেন লাইনটাকে দেখো রিজেক্ট করলো, দেখেছো এখানে রেজিস্ট্যান্স দিল, নিয়ে সোজা দেখো নেমে এলো, একটা দুটো তিনটে, 3 নম্বর ক্যান্ডেলটাকে আমি যখনই দেখলাম যে এখান থেকে সাপোর্ট নিয়ে সোজা একটা দোজি বানিয়েছে এইভাবে, তখন আমার কোথায় যেন মনে হলো যে এতে আমি 1659 পর্যন্ত ওয়েট না করে আমি যদি এইখানেই এন্ট্রিটা নিয়ে নিই, সব থেকে বেটার হবে, এটা আমার মনে হলো। এবং যেই কেন মনে হলো না, তার একটা লজিক আছে, আমার মনে হলো করলাম তা নয়, এই লজিকটা কি তোমাদের দেখিয়ে দিই, মোবাইলে করছি বন্ধুরা, একটু বুঝে নেওয়ার চেষ্টা করে ছোট্ট করে দেখাচ্ছি। এই দেখো আমি আমি একটা লেভেল আগে টেনে দিই, লজিকটা কি, কেন আমি একটু সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। এই দেখো, দেখেছো আমি একটা আকাশি কালারের লেভেল টানলাম, এই যে 1644, দেখেছো, এই দেখো, দেখলে কেন আমি এখানটা নিচে, দেখো এই দেখো 1644 লেভেলকে এখান থেকে যখন উঠছিল প্রাইস, দেখো রেজিস্ট্যান্স নিচে, ওপর থেকে প্রাইস যখন পড়ছিল দেখো সাপোর্ট নিয়েছে, দেখো সেম জিনিস কতবার, এই দেখো এখানে দেখো সাপোর্ট নিয়েছে, এই দেখো এই গ্রিন ক্যান্ডেলটা 31শে জুলাই সাপোর্ট নিয়েছে, তারপর দেখো এই গ্রিন ক্যান্ডেলটা 31শে জুলাই সাপোর্ট নিয়েছে, আবার নিচের থেকে যদি দেখো, এই দেখো 44 একে রেজিস্ট্যান্স নিয়েছে, দেখেছো আজকে রেজিস্ট্যান্স নিচ্ছে, যখন আমি দেখলাম এটা একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলে এসে ও তো ভোগাবে, আমি জানি ভোগাবে, তবু আমি একটু রিস্ক নিয়েছিলাম। কী রিস্ক? অ্যাকচুয়ালি আমার এন্ট্রি তো হচ্ছে 1659.30 লেভেলে, ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যদি ও এখানে এই ব্রেকআউটটা দিয়ে দেয়, ব্রেকআউটটা যদি সাকসেস হয়, আমি যে গেস করেছি আর কি, আমার যে মানে যেটা প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি মনে হয়েছিল, সম্ভাবনা মনে হয়েছিল, যদি এখানেও এই 44কে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে একটা ভালো মুভমেন্ট আসবে বন্ধুরা। আর সত্যি দেখো একদম 50 পর্যন্ত, 50-90 মানে 51 পর্যন্ত কিন্তু মুভমেন্ট দিয়ে এসছে একদম। কখন জানো, এবার তোমরা হাসবে শুনলে, কী হয়েছে আমি বলতাম না, তবু একটু দেখো 28 টাকা প্লাস দেখাচ্ছে, মানে 28 টাকা আমার প্রফিট হয়েছে, আমি 28 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। কখন বেরিয়েছি জানো, একদম 15-তে, মানে 3:15 ঠিক 3:12-তে, ধরো 3:12 হয়েছে আমি বেরিয়ে গেছি, কারণ আমি শুনেছিলাম 3:15-তে অফ হয়ে যাবে, মানে মার্কেট, মানে এই মার্কেটটা খোলা থাকবে না, আবার অপশনের কী ব্যাপার আছে আমি পুরোটাই জানি না, তাই বলতে পারছি না ডিটেলে, ঠিক আছে, পরে আমি এটা নিশ্চয়ই তোমাদের বলবো। তো আমি বেরিয়ে গেছি, আমার তো থাকা যাবে না, যখন আমি বেরোচ্ছি তখন ওই আমাকে দেখাচ্ছে 40 টাকা প্লাসে দেখাচ্ছে, 35 টাকা 30 টাকা প্লাসে দেখাচ্ছে, কিছুতেই আর উঠছে না, মানে ধরো ওই তোমার 1 টাকা, হ্যাঁ মানে 44 নিচে তো ধরো 45, ধরো 45, 44, 45, 44, 50, 45, 10, এরা এইখানে ঘোরাঘুরি করছে। তো আমি দেখলাম আর তো সময় নেই, আর 2-2.5 মিনিট বাকি আছে, সেই জন্য আমি কী করলাম, কি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি এক্সিট করে গেলাম। 28 টাকা আমাকে প্লাস দেখাচ্ছে, যাই হোক লস হয় না, মানে মালটাতে আমার ট্রেডিংটাতে লস হয় না, বাট আমার পোকারেসটা আমার পকেট থেকে যাবে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা এক্সপেরিমেন্ট তো হলো। তো দেখো আমার আমি যে গেস করেছিলাম, যে অ্যানালাইসিস করেছিলাম, তাহলে ভুল ছিল না, সঠিকই ছিল। দেখো বন্ধুরা 15 মিনিটে যেই শেষ হয়ে গেল, তারপরে দেখো কী করলো, দেখো 15 মিনিট শেষ হতে আর বোধহয় কয়েক সেকেন্ড বাকি ছিল, দেখো তুলে দিল 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট হয়তো বাকি ছিল, দেখো সোজা 50-এ তুলে দিল। এই প্রফিটটা তো আমি পেতে পারতাম, যাই হোক কোনো দুঃখ নেই, কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি আমি এন্ট্রি নিয়েছিলাম। এইবার দেখো যুক্তিটা তো তোমাদের দেখালাম কেন, মানে এটা এই যে 1644 এটা ছিল আমার এন্ট্রি লেভেল, আর 1634 আমি ইয়ে করেছিলাম, তোমার এসএল ধরেছিলাম, মানে এই যে লোটা মেরেছিল না, এই লোয়ার এই ক্যান্ডেলের লোতে আমি এন্ট্রি নিয়েছিলাম, মানে একদম ছোট্ট স্টপ লস, খুব একটা বেশি না, 10 পয়েন্টের স্টপ লস ছিল, ঠিক আছে। আমি জানি এখানে 54-52 দেখবো, 1:1 নিয়ে বেরিয়ে যাবো। তো যাক, সুযোগ পেলাম না, আজ প্রাইস আমাকে সুযোগ দিল না, মার্কেট আমার সুযোগ দেয় না, কোনো দুঃখ নেই, নেক্সট দিন দেখবো, ট্রাই করবো, হলে হবে, না হলে কোনো ব্যাপার না। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখো আওয়ারলি চার্টটা ভালো করে দেখো, কত সুন্দর একটা প্রাইস অ্যাকশন হচ্ছে, দেখো প্রথমে এই যেটা বললাম, দেখো এইখানে ওপেন হলো 1663-64 ওপেন হলো, হয়ে দেখো আমি যেখানে ট্রেন লাইন টেনেছিলাম, দেখো এই ট্রেন লাইনটাকেই ও দেখেছো কী করলো, রেজিস্ট্যান্স নিল, ওপরে যেতে পারলো না, ওখান থেকে ব্যাক করলো। তখন আমি বুঝে গেলাম বন্ধুরা যে উপরেও যাওয়ার চেষ্টা করছে প্রাইস, কিন্তু যেতে পারছে না। আমি কিন্তু এই যে সেক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ আইটি সেক্টরে আমি দেখলাম চারটা খারাপ না, মোটামুটি আমার যে আইটি সেক্টর লেভেলটা ছিল, সেই লেভেলকে পার করে ওপরেই আছে, ঠিক আছে। তা আমি ভাবলাম যে একটা রিস্ক নেবো, যখন দেখলাম এখানে ও লো মেরে এই ক্যান্ডেলটা 3rd নম্বর আওয়ারলি ক্যান্ডেলে, 1 ঘন্টার ক্যান্ডেলে, যখন দেখলাম আওয়ারলি ক্যান্ডেলে এই যে এটা লো মেরে এখান থেকে সোজা ওপরে গিয়ে এখানে উঠে গেল, তখন আমার মনে হলো একটা মুভমেন্ট আসতে পারে, মোমেন্টাম এখান থেকে পাওয়া যেতে পারে। কিন্তু দেখো আনফর্চুনেটলি কী হলো, একটু প্রবলেম হয়ে গেল, নেক্সট ক্যান্ডেলটা আমাকে এন্ট্রি হওয়ার সুযোগ তো দিল, কিন্তু নিচে চলে এলো। বাট আমি কোনো অসুবিধা নেই, আমি জানি ঠিক আছে, আমার তো এসএল ধরাই আছে, এখানে দেবো। কিন্তু তারপর পরে ঘুরে গেল, যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো না আজকে, তখন আমি বুঝে গেলাম এ তো উপরে যাবেই, আপসাইড দেবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে বন্ধুরা, টাইমটাকে খেয়ে দিল, অর্থাৎ এমনভাবে টাইম কারেকশানটা করলো না, যে আমাকে আর সুযোগ দিল না প্রফিটটা নিয়ে এবার এখান থেকে। তো সুতরাং আমাকে বেরিয়ে যেতে বাধ্য হলো। কালকে দেখবে প্রায় আমার মন বলছে এ একটা ভালো মুভমেন্ট দিতে পারে বলে আমার মনে হচ্ছে, জানি না কী হবে। তবে বন্ধুরা আমিও আবার স্ক্রিন খুলে বসবো 9:15 থেকে, দেখবো কী হচ্ছে না হচ্ছে। আবার বলছি, আমি যেভাবে ট্রেড করি পুরো আমি নিজে শেখার চেষ্টা করছি,
আর সেটাই আমি তোমাদেরকে ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি, ঠিক আছে? যদি তোমাদের কারো কিছু বলার থাকে, সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। কালকে আমি আবার বলছি, আমি কিন্তু বন্ধুরা এই হরিজেন্টাল লাইন, এই যে লাইন লেভেল জানার জন্য লাইনগুলো টানি, আর এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনগুলো টানি, এই দুটো টুলস ছাড়া আমি আর কিছু ব্যবহার করি না। আমার কোনো ইন্ডিকেটার লাগে না, এখনও পর্যন্ত লাগে না। যদি কখনো কোনো দিন ব্যবহার করি তাহলে তোমাদেরকে শেয়ার করবো। তো এখনও পর্যন্ত লাগে না। আমি না এই প্রাইজ অ্যাকশন দেখেই কাজ করি। আমার লেভেলগুলো আগে থেকে টানা থাকে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, কোথায় সাপোর্ট নিচ্ছে, আমি এই হরিজেন্টাল লাইনগুলো টেনে নিই, টেনে দেখে নিই, সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝে নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি এই যে ট্রেন লাইনগুলো, কোথায় কোথায় ট্রেন লাইনে কোথায় কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এই যে দিল্লিতে তোমাদের দেখেছিলাম, চলো দেখিয়ে দিই দিল্লিতে একবার নিয়ে দেখো, দিল্লিতে দেখো দেখিয়ে দিই। দেখেছো আমি এই যে ট্রেন লাইনটা টেনেছি, এই ট্রেন লাইনটা, হ্যাঁ, দেখো এই ট্রেন লাইনটা দেখেছো? তো এটা দেখে আমি বুঝে গেলাম যে আপাতত এর ওপরে যতক্ষণ না যাচ্ছে প্রাইস ওপরে যাবে না। আর মোটামুটি এই যে লেভেলটা 1659 খুব ভাইটাল লেভেল, যদি এই লেভেলকে ব্রেকআউট দেয় তাহলে আমি এখানে এন্ট্রি নেবো বলে ঠিক করেছিলাম। তো যাই হোক, পরে আমি একটু সিদ্ধান্ত চেঞ্জ করেছিলাম। কেন চেঞ্জ করেছিলাম সেটাই বলি বন্ধুরা। দেখো, ইন্ডিকেটার কী করে না করে আমার দেখার দরকার নেই। আমি অনেক ভিডিওতে শুনেছি, অনেকেই বলে লিগিং, লিগিং ইন্ডিকেটার, হ্যান ত্যান অনেক কিছু বলে, আমি ঠিক জানি না কী বলে ওর মানেগুলো। তো আমি এটা বুঝেছি ল্যাগিং ইন্ডিকেটার, হ্যাঁ, ঠিকঠাক কাজ করে না, ব্রেকআউটে অনেক সময় প্রবলেম হয়, অনেক ভুলভাল দেখায়, এইসব আমি শুনেছি। তো আমি এইসব তর্কের মধ্যে যাচ্ছি না বন্ধুরা। আমি যেটা করি, আমার এইসব প্রয়োজন পড়ে না, আমি প্রাইজ অ্যাকশনকে ফলো করি। আমি যেটা বুঝেছি এতদিনে, অনেক পয়সা আমার গেছে এখানে শিখতে গিয়ে। তো আমি যেটা বুঝেছি, আজ শেখার পর যতটুকু শিখেছি, আমার সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি বন্ধুরা, যে লাইভ মার্কেটে চার্ট যেটা দেখাচ্ছে, লাইভ মার্কেটে যেটা আমি দেখছি বসে বসে, জানবে সেটাই হচ্ছে সত্যি। এর থেকে বড় সত্যি চার্টের মধ্যে আর কিচ্ছু হয় না। আজকে কি করে দিল, আজকে চার্ট দেখে পড়ে আমি ঠিক করে নিলাম কালকে কি হতে পারে। আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, আমি এটা বলতে পারবো না। আমি কেন, কেউই পারে না। সবাই ওই আন্দাজে একটা ভাবে, এটা হতে পারে, ওটা হতে পারে, এই লেভেলে যেতে পারে, এই লেভেলে আসতে পারে বলে একটা প্রবাবিলিটি সবাই বলে। ওই জন্য তুমি 1000 লোকে ভিডিও খুলে তোমরা দেখবে, সবাই দেখবে মনে হবে একই কথা বলছে, একই রকম ব্যাপার। ওই জন্য আমি ওই সব দিকে যাই না। আমি বুঝে গেছি। আমি জাস্ট কী করি, আগের দিন একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে আজকে মার্কেট বা যে স্টকটাতে আমি কাজ করবো, সেই স্টকটা যে কী করেছে সারাদিন ধরে, 6.5 ঘন্টা ধরে। তো আমি সেটাকে স্টাডি করি। সেটা স্টাডি করার পর আমার যখন মনে হয় যে হ্যাঁ, তাহলে এই করেছে, তো কালকে আমি তাহলে লাইভ মার্কেটে দেখবো যে স্টকটা মুভমেন্ট কোন দিকে করছে, কোথায় খুলছে, ওপেন কোথায় করছে, আজকে যেখানে ক্লোজ করলো তার উপরে ওপেন হচ্ছে, তার নাকি তার নিচে ওপেন হচ্ছে, বা আজকে যেখানে হাই মেরেছিল সেই হাই লেভেলে ওপরে ক্লোজ করছে না হাইয়ের নিচে ক্লোজ করছে। আমি এইগুলোকে দেখি লাইভ ট্রেডিংয়ে। ওই জন্য প্রথম দিকে আমি কোনো ট্রেড করি না বন্ধুরা, যা সত্যি আমি সেটাই বলছি। আমি নিজে এইভাবে শিখছি। আমি প্রথম ধরো 1 ঘন্টা প্রায় কিছুই করি না, ঠিক আছে? 1 ঘন্টা আমি কিছুই করি না, শুধু বসে বসে যেই স্টকটাকে ধরো আমি চুজ করেছি, আমি বসে বসে দেখি এই স্টকটা কোন দিকে যাচ্ছে, এর ট্রেন্ড কোন দিকে, ঠিক আছে? যখন আমার মনে হলো যে আরে বাবা, এটা তো অনেকক্ষণ ধরেই দেখছি এইরকম ক্যান্ডেল তৈরি করছে, এই লেভেলে ওপরে যাচ্ছে না, এই লেভেলটাকে সাপোর্ট নিচ্ছে, এই করছে, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এই তার মানে আপসাইডে মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি করছে, নিজেকে তৈরি হচ্ছে, এখানে ডিম্যান্ড বাড়ছে, এখানে লিকুইডিটি বাড়ছে অনেক, এরকম আমার মনে হলো। যখন আমি এটা বুঝতে পারি, আমি প্রথমেই ট্রেড নেওয়ার আগে, যে স্টকটা এবারে মুভমেন্টটা মোটামুটি উপরে হতে পারে, মানে এর ট্রেনটা আপসাইড হতে পারে বলে মনে হচ্ছে, একটা প্রবাবিলিটি দেখতে পাই, তখন আমি ঠিক করি যে তাহলে আমি আপসাইডেই মানে ট্রেড নেবো, অর্থাৎ আমি বাই করবো, বাই পজিশন নেবো, ঠিক আছে? তখন আমি ঠিক করি। এবার লেভেল ঠিক করি। প্রথমত আমি জেনে গেলাম, বুঝে গেলাম যে কোথায় কী আছে না আছে, মানে আপে যাবে না ডাউনে যাবে। আমি ট্রেনটা প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। যখন ট্রেনটা বুঝে গেলাম যে আপসাইড ট্রেন দেখাচ্ছে, তাহলে আমি কখনোই ওই স্টকটাতে ডাউন ট্রেন্ডে যাব না। হয়তো একটা এমন ক্যান্ডেল তৈরি হলো, দেখো ধরো আমি 1 ঘন্টা ধরে অবজার্ভ করছি, 30-40 মিনিট অবজার্ভ করার পর 45 মিনিটে যে ক্যান্ডেলটা খুললো ধরো, হ্যাঁ, হঠাৎ দেখা গেলো সে এমন একটা ক্যান্ডেল তৈরি করলো, লালও নিচে যাচ্ছে। তার মানে এই না যে আমি ধরে নেবো যে ওর ডাউন ট্রেন্ডের কাছে আমি আবার এটাকে সেল করে দিই, না, আমি কিন্তু তা করবো না। আমি কিন্তু সেই 40 মিনিট ধরে বসে বসে দেখে আসছি। আমি যতটা বুঝেছি ক্যান্ডেলের ক্লোজিং, তারপরে মানে মুভমেন্ট দেখে যা বুঝেছি যে না, এই আপসাইডের দিকেই যাবে বলে ঠিক করছে। কিন্তু দেখো, ওটা একবারে সোজা উঠে যাবে না, একটু নিচে আসবে আবার উঠবে, আবার একটু নিচে আসবে আবার উঠবে, ঝিকঝ্যাক করে করে ওঠে। তো এই কোন দিকে ট্রেন্ড, এই ট্রেন্ডটা যদি বুঝে নেওয়া যায় না, তাহলে আমি আর কখনই উল্টো দিকে আমি যাব না। আমি সবসময় মার্কেটের ট্রেন্ড বা যে স্টকটাতে কাজ করব সেই স্টকের ট্রেন্ডটার সাথে চলবো। আমি ট্রেন্ডের উল্টো দিকে কখনই থাকবো না, তাহলে কিন্তু প্রবলেম, মার্কেট ছুঁড়ে ফেলে দেবে আমাকে। জীবনে কোনো ট্রেড করতে পারবো না, এক পয়সা এখান থেকে নিতে পারবো না, একটা ট্রেডও আমার সাকসেস হবে না। তো আমি আগে বন্ধুরা সেটা দেখিনি। এটা দেখার পর দুটো টুলস ব্যবহার করি, যে কোথায় কোথায় এর আগে কোথায় কোথায় প্রাইস
সাপোর্ট নিয়েছিল, কোথায় রেজিস্ট্যান্স নিয়েছিল, সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো খুঁজে দেখে সেখানে এই যে হরিজেন্টাল লাইনগুলো টেনে দিই, এই যে আকাশি কালারের লাইনগুলো টানা আছে দেখছি, এইগুলো টেনে দিই। তারপরে যে ওপরে এই ট্রেন লাইনগুলো টেনে দিই। তা পুরো পুরো পিকচারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, একটা ক্ল্যারিটি এসে গেল। আমি বুঝে গেলাম যে তাহলে এইখানে সাপোর্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, তাহলে ও যদি ওপরে যায় এখানে ও রেজিস্ট্যান্স নিতে পারে। তাহলে একটা কাজ করি, আমি এই রেজিস্ট্যান্স পর্যন্ত দেখবো, তারপর ব্রেকআউট দিলে এখানে যদি সাস্টেন করে তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। এইভাবে আমি সাজিয়ে নিই ঘুটিগুলো, ঠিক আছে। আর কিছু একটা প্রিপারেশান, কিন্তু এই প্রিপারেশান নিয়ে নিলাম। এবার লাইভ মার্কেটে আমি সেটাকে মিলিয়ে দেখি যে ঠিক ওইভাবে হচ্ছে কি হচ্ছে না, বা কী বলছে। কারণ লাইভ মার্কেটই এমন একটা সত্য ব্যাপার যে এটা কোনো ইন্ডিকেটার, লাইভ মার্কেটই প্রাইস যা দেখাচ্ছে সেটাই সঠিক। আমাকে লাইভ মার্কেটে প্রাইসের অ্যাক্টিভিটিস দেখি, ব্যবহার দেখেই ঠিক করতে হবে যে আমি কি করব, আজকে ট্রেড নেব কি নেব না, আমি কি বাই পজিশন নেব না মানে সেল পজিশন নেব। এই হচ্ছে আমার পলিসি বন্ধুরা। আমার কোনো স্পেশাল স্ট্র্যাটেজি নেই। আমার স্ট্র্যাটেজি হচ্ছে কয়েকটা রুলস, আমি সেই রুলসগুলোকে একসাথে মেনে চলে যে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়, সেটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আর আমি সারা দিন ধরে এই কাজটাই করি। ওকে, আমি এখনও শিখছি, সেটা ট্রাই করছি, আমি সেই ভিডিওই বানাই, এটাই আমার কন্টেন্ট। এখানে জাস্ট এটা লার্নিং পারপাসে আমি করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, আর যদি মনে হয় এটা থেকে কিছু ইনফরমেশন পাচ্ছ তাহলে আমি শুনে খুব খুশি হব। আর তোমাদের কারো যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না করাটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। যাদের যদি দেখতে ইচ্ছা করবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর চলো, ভিডিওটা আজকে আর বাড়ালাম না। তবে কালকে কী করবো এই জন্য বন্ধুরা, আজকে আমি বলতে পারছি না কালকে কী করবো। হ্যাঁ, আজকে আমি মোটামুটি বলে দিলাম যে এই যে স্টকটা কী করেছি আজকে, এটা আমি বলে দিলাম। কালকে আমি এই স্টকটাই আবার স্ক্রিনে খুলবো, দেখবো লাইভে কী হচ্ছে না হচ্ছে। যদি দেখি এই স্টকটাতেই আমাকে আবার সুযোগ দিচ্ছে এন্ট্রি নিতে, তাহলে আমি এই স্টকটাতেই কাজ করবো, আমার অন্য কোনো নতুন স্টকে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। ওকে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ তোমরা একটা কথা বলে যে মাথায় রাখবে যে আমি তো কোনো সেবি রেজিস্টার নই, তা আমি তোমাদের কোনো জ্ঞান বা উপদেশ দিতে পারি না, ঠিক আছে। তো সুতরাং এটা খুব বিপদসংকুল এই ব্যবসাটা। নিজেদের মতো করে সাবধানে করবে, কাজকর্ম করবে, বুঝে নেবে, নিজেরা প্র্যাকটিস করবে ভালোভাবে। ওকে, নিজেদের দায়িত্বে কাজ করো, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।